আগেকার দিনের মেয়েদের বিয়ের বয়স। ও মা গো, মাইয়াকে তো খুব বেশ মানাইছে আমাদের জামাইগোর সাথে। কি সুন্দর আমার মেয়েটা হামাগুড়ি দিত উঠোনে, আর কাল থেকে দেখতে পাবুনি। ও শহুর বাড়ি গিয়ে হামাগুড়ি দেবে। যাই বলো না কেন বৌমা, তুমি কিন্তু মেয়ের একটু বেশি বয়সে বিয়ে দিয়ে দিয়েছো। হ্যাঁ গো আম্মা, একদম ঠিক কইছেন। তোমার গো মাইয়ার বয়স 9 বছর বয়স, অনেক বেশি বয়স গো দিদি, আর একটু আগে দিতে পারতে। আমাদের কত অল্প বয়সে বিয়ে হয়েছে, আমাদের মাইয়াকে তো পেট থেকে পড়তেই দিয়ে দিয়েছি পরের বাড়ি। আমারও মাইয়ারও তো একদম পেট থেকে বার হতেই একদম অন্যর কোলে দিয়ে দিচ্ছি। তা যা পাইছি পাইছি, একটা সোনার টুকরো ছেলে পাইছি। হ্যাঁ, অনেক অল্প বয়সী ছেলে পেয়েছি, 60 বছর সবে বয়স। খুব সুন্দর মানাইছে দুজনকে, তাই না গো? একেবারে হক কথা কইছো। তা মানবে না আবার আমাদের হীরের টুকরো জামাই? খুব সুন্দর, একদম ন্যায্য টুক। জামাই বাবু কমলা লেবু। ও দিদি, আমার মাইয়াটা যে চলে যাবে কিছুক্ষণ পর। ও মা গো দিদি, কেঁদো না দিদি, কেঁদো না, তুমি পোয়াতি মানুষ, তোমার তো কষ্ট হইব, তাই না গো দিদি? হ্যাঁ দিদি, কাঁদোনি, তুমি পোয়াতি মানুষ, তোমার কষ্ট হইব। তোমার মেয়েও দেখলে কাঁদবে, তাই না গো দিদি? মনা, এরকম খেলতে নেই মনা। মালতী, ওরকম করতে নেই মা, চুপচাপ বসো। থাক শাশুড়ি মা, ও খেলুক, খেলতে দিন খেলতে দিন। বাবা জীবন, একটু দেখো আমার মাইয়াটারে। দেখছো আমাদের জামাই কত ভালো, আমাদের মাইয়ারে কত আদরে রাখবে। অনেক কুইজা কুইজা পাইছি আমার জামাই, আমার জামাই সেরা জামাই। দিদি তুমি ঘরে চলে যাও, মেয়ের বিয়ে দেখতে নেই মায়েদের। ঠিক আছে ঠিক আছে, না দেখি আবার সিঁদুর দানটা করো। ওলা সুপারনা, যা গিয়ে লজ্জা বস্ত্রটা ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনকার দিনের মেয়েদের বিয়ের বয়স। মা তুমি আবার চলে এলে? 30 তো হয়ে গেল। হ্যাঁ তো এবার বিয়েটা কর, আমরা মরার আগে একটু তোর বিয়েটা দেখি। সবে আমার 30 বছরই তো বয়স, এমন কি আমার বয়স হয়েছে? আমাদের শরীর সুস্থ থাকতে থাকতে তোর বিয়েটা দেখে যাই, তোর বাচ্চা কাচ্চাগুলোকে একটু মানুষ করে দিই, তাহলে তো তোর অনেক সুবিধা হবে, তাই না? না মা, আমি তার জন্য আমি আমার স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। তারপর ওই ধরে বেঁধে একটা কাকুর সাথে বিয়ে দিয়ে দেবে, হ্যাঁ, তারপর আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তার থেকে আমি সরকারি চাকরি করব, আমি নিজে উপার্জন করব, আর তোমাদের খাওয়াবো, তোমাদের দেখবো। ওকে, আমার বিয়ে নিয়ে অত তোমাদের চিন্তা করতে হবে না। আরে গিন্নি, তুমি ওকে জোর করছো কেন? ও তো কোনো বাচ্চা আছে নাকি? ওর যবে ইচ্ছা তখনও বিয়ে করবে, আগে ওর স্বপ্ন পূরণ করুক। দেখেছো, বাবাও তাই বলছে। তার মানে তুই এখনো করবি না, তাই তো? একটা বিয়ে দিলেই কি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় মা? এই তো তুমিও তো 7 তাড়াতাড়ি বিয়ে করেছো, তাহলে তোমার জীবনের এই হাল কেন বলো? তুমি না কোনো শখ আহ্লাদ পূরণ করতে পেরেছো না কিছু, সবসময় আমাদের জন্য চিন্তা করেই গেছো, তাই না? সেটাও তুই ঠিক বলেছিস, কিন্তু সমাজে তো সবাই। তুমি সমাজের কথা ধরো না মা, সমাজের লোকেরা বসেই আছে তোমার খুঁত ধরার জন্য। তুমি ভালো কিছু কাজ করলেও খুঁত ধরবে, খারাপ কিছু করলে তো ধরবেই, তাই না? না রে মা, তুই ভালো করে পড়াশোনা কর, ওই লোকের কথা কান দিবি না। হ্যাঁ, এখন মেয়েদের 30 বছর বয়স এমন কি বয়স, আমরা এখন বাচ্চাই। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছা তুই তখন বিয়ে করিস, আর যদি না করতে ইচ্ছা করে করতে হবে না, ঠিক আছে? তাই মা, সত্যি? ঠিক আছে মা, মন দিয়ে ভালো করে পড়াশোনা কর, ভালো কাজকর্ম কর, আমি ঠিক আমার স্বপ্ন পূরণ করতে পারবো।